Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yaumiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim. Wa nahnu ala dhalika minasy syahidina wasyakirin. Walhamdulillahi rabbil alamin. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের তালিমের মজমায় কিছুটা সময়ের জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। দিল খুলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনে কারীমের সূরা ফাতিহাকে নিয়ে আলোচনা করতেছিলাম। সূরা ফাতিহাটা কোরআনে কারীমের এমন একটি সূরা, আমাদের একটা ফরজ দায়িত্ব নামাজ। এই নামাজের মাঝে প্রতি রাকাতে এই সূরা ফাতিহাটা আমাদেরকে পড়তে হয়। তাই এই সূরার যে মর্ম, এই সূরার যে মতলব, এই সূরার যে অর্থ, এইটাকে আমরা যদি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের নামাজ এটা সুন্দর হবে, আমাদের নামাজটা জীবন্ত হবে। আসলে কোরআনে কারীমের সূরা ফাতিহাটা পড়ার মাধ্যমে নামাজের মাঝে বান্দার সাথে আল্লাহর একটা কথোপকথন হয়। এটা বান্দার সাথে আল্লাহর, বান্দার কিছু কথা আল্লাহর কাছে পেশ করা, এবং বান্দা যে আল্লাহর কাছে তার কিছু কথাগুলোকে পেশ করে, হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা দিতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে বান্দা যখন নামাজের মাঝে সূরা ফাতিহা পড়ে এবং সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি বিশ্ব জগতের রব। তখন আল্লাহ তাআলা বান্দার এ কথার জবাব দেন হামিদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বান্দা প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি রব্বুল আলামিন। তো বান্দা আল্লাহ তাআলার এই প্রশংসার বাণী যখন তার জবান দ্বারা উচ্চারণ করে, তো এটা আল্লাহ তাআলা সাথে সাথে শুনতে পেয়ে আল্লাহ জবাব দেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, আমার বান্দা আমার প্রশংসা করছে। আল্লাহ বলে
আল্লাহ রসুল বলেন, অতঃপর যখন সে বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা বান্দার এই আয়াতের জবাব দেন, আসনা আলাইয়া আবদি, যে আমার বান্দা আমার গুণ কীর্তন করছে। আসনা আলাইয়া আবদি, আমার থানা পেশ করতেছে। হাদিসের মাঝে আল্লাহর রাসূল ফরমান, অতঃপর যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক, তো আল্লাহ বান্দার এই উচ্চারণের জবাব পেশ করেন, মাজ্জাদানি আবদি, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মহাত্ম বর্ণনা করতেছে, আমার বরত্ব বর্ণনা করছে। আল্লাহ জবাব দেন এরকম ভাবে। অতঃপর যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন জবাব দেন হামিদানি আবদি। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন তার জবাব দেন আসনা আলাইয়া আবদি। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন জবাব দেন মাজ্জাদানি আবদি। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন, আল্লাহ তখন জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, হাযা বাইনি ওয়া বাইনা আবদি। আল্লাহ বলেন যে অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ইয়াকা না'বুদু, আল্লাহর জন্য, আল্লাহ বলেন ইয়াকা না'বুদু, এটা আমার জন্য, এটা আমার। ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা আমার বান্দার। যখন সে পড়ে ইয়াকা না'বুদু, আমি তোমারই ইবাদত করি, আল্লাহ আমি শুধু তোমারই ইবাদত করি, তখন আল্লাহ তার জবাব দেন বাইনি, হাযা বাইনি, এটা আমার। আর বান্দা যখন বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ তখন জবাব দেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা তোমার, উপাসনাটা আমার, সাহায্য প্রাপ্তিটা কার? তোমার। হাদিসের মাঝে আল্লাহর রাসূল ফরমান, অতঃপর যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা আস-সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের উপর আপনি পরিচালিত করেন, এই আবদারটা একটা বান্দা যখন আল্লাহর কাছে করে, আল্লাহর রাসূল তিনি বলতেছেন, তখন আল্লাহ তাআলা ওয়াদা করেন, আমার বান্দা তুমি আমার কাছে যা চাচ্ছ আমি তোমার চাওয়াকে পূরণ করব। তে বান্দা আল্লাহর কাছে অঙ্গীকার করে ইয়াকা না'বুদু, আমি শুধু তোমারই ইবাদত করব, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধু তোমারই কাছে সাহায্য চাইব, সাহায্যটা আমার দরকার আর ইবাদতটা তোমার। আমার জন্য সাহায্য আর তোমার জন্য ইবাদত, তোমার জন্য ইবাদত করব আর আমার জন্য আমি সাহায্য চাইব। এই অঙ্গীকারটা যখন বান্দা আল্লাহর সাথে করে, আর এই অঙ্গীকারের পর যখন বান্দা আল্লাহর কাছে প্রার্থনা করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতে মুস্তাকিমের উপর, সরল এবং সঠিক পথের উপর তুমি আমাকে পরিচালিত করো, তখন আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেন, ঠিক আছে, তুমি যা চাচ্ছ তোমার এই চাওয়াকে আমি পূরণ করি। এই সূরা ফাতিহার মাধ্যমে
আমরা নামাজের প্রতি রাকাতে আল্লাহ তাআলার সাথে একটা কথোপকথন হয় বান্দার। সেই সূরা ফাতিহাটা পড়ার সময় আদব খুব খেয়াল করে পড়া, শোনার সময়ও আদব খুব খেয়াল করে শোনা, এবং সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে এইটাও একটা আদব, থেমে থেমে পড়া, বেখেয়াল অবস্থায় না পড়া। কারণ আমার সাথে আমার রবের কথা হচ্ছে, আমি আমার চাওয়াটা তার কাছ থেকে সূরা ফাতিহার মাধ্যমে নিচ্ছি। সূরা ফাতিহার মাধ্যমে আমি আমার রবের কাছ থেকে আমার যে চাওয়াটা, আমার যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা সূরা ফাতিহার মাধ্যমে আমি উপস্থাপন করছি। তাহলে এই সময়টা মনোযোগ, এটাকে তো কোনোভাবেই নষ্ট করা যাবে না। এই তেলাওয়াতটা খুব মনোযোগ সহকারে পড়া এবং খুব মনোযোগ সহকারে শোনা, এটা বান্দার করত। প্রত্যেকটা আয়াত সূরা ফাতিহার এটা আল্লাহ তাআলার কাছে ঠিক এইভাবে পেশ করা, যে আমি আল্লাহর সাথে কথা বলছি। শায়েখ ইবনে আকবর ইবনে আরাবি খুব বড় মাপের এক বুজুর্গ ছিলেন। তিনি বর্ণনা করেন যে আমি সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি, আল্লাহ তাআলার উত্তর না শুনে পরবর্তী আয়াতে অগ্রসর হই না। যেমন আল্লাহর বান্দা, আল্লাহর রাসূলের হাদিসের উপর কেমন আস্থা, যে আমি সূরা ফাতিহা যে পড়ি, প্রত্যেকটা আয়াত পড়ি, আল্লাহ তাআলার জবাব, আল্লাহ জবাব দিচ্ছেন, থেমে থেমে পড়ি, আল্লাহ তাআলার জবাব শুনি, তারপর পরবর্তী আয়াত আমি সূরা ফাতিহার তেলাওয়াত করি। আমরা যখন সূরা ফাতিহা পড়ব, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো বান্দা হিসেবে আল্লাহর সাথে ইয়াকা না'বুদুর দ্বারা আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট, আল্লাহর সাথে একটা স্বীকারোক্তি, ওয়া ইয়াকা নাস্তাঈনুর মাধ্যমে আল্লাহর কাছে একটা সাহায্য চাওয়া, আল্লাহ যে চুক্তি করলাম তুমি সাহায্য করো এই চুক্তি পূরণের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়ব, এটা পড়ার সাথে সাথে এই খেয়াল, এই ধ্যান আসা চাই যে আল্লাহ তাআলা অবশ্যই আমার চাওয়া আমাকে দিবেন, আমার সাথে আল্লাহর একটা ওয়াদা হচ্ছে, এটার খেয়াল নিয়ে আসে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ার সাথে সাথে এই ধ্যান আসা চাই, এই খেয়ালটা চলে আসা চাই যে আল্লাহ তাআলার কাছ থেকে সিরাতে মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ, এটা আমি পাবো, আল্লাহর সাথে সেই ওয়াদা আমার হচ্ছে এই তেলাওয়াতের মাধ্যমে। কেননা কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন তিনি বলতেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী, নবী আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জানতে চায়, আপনি আমার বান্দাদেরকে বলেন ফাইন্নী করিব, আমি খুব কাছে, আমি আমার বান্দার খুব কাছে,
আমি আমার বান্দার খুব নিকটে, আমি আমার বান্দার খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, আমার বান্দা যখন আমার কাছে প্রার্থনা করে, আমার কাছে কোনো কিছু চায়, ইযা দাআনি উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আমার বান্দার চাওয়াগুলোকে তৎক্ষণাৎ পূরণ করি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আমার বান্দার ডাকে সাড়া দেই, যখনই আমার বান্দা আমাকে ডাকে। ফালইস্তাজিবু লি, তাই আমার বান্দাদেরকে আপনি এই সবক দেন, তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ফালইস্তাজিবু লি, আমার কাছে যেন চায়, আমার ডাকে তারা যেন সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আর যেন তারা আমার প্রতি আস্থা রাখে, আমার প্রতি বিশ্বাস রাখে। কুরআন কারীমের এই আয়াত দ্বারা আল্লাহ বান্দাকে এই প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমি আমার বান্দার অতি নিকটে থেকে বান্দার প্রত্যেকটা আহ্বান, প্রত্যেকটা কথাকে আমি শুনি এবং আমি সাড়া দেই। অন্যত্র কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলতেছেন, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আনুলজিমুকুমুহা, আমি কি জোরপূর্বক হেদায়েত তোমাদের উপর চাপিয়ে দিব? আনুলজিমুকুমুহা, আমি কি হেদায়েত সিরাতে মুস্তাকিম জোরপূর্বক তোমাদের উপর চাপিয়ে দিব? ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা এই হেদায়েত এটাকে তোমরা কামনা করছো না, বরং হেদায়েতকে তোমরা অপছন্দ করছো। আমার সিরাতে মুস্তাকিমকে তোমরা অপছন্দ করছো, এটাকে তোমরা পছন্দ করছো না। এই অবস্থায় সিরাতে মুস্তাকিম, আমার হেদায়েতের পথ, এটাকে আমি তোমাদের উপর চাপিয়ে দিব? আল্লাহ প্রশ্ন করতেছে, আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন। আল্লাহ তাআলা তার বান্দাকে বলতেছেন যে হেদায়েতের পথ, সিরাতে মুস্তাকিমের পথ, এটা তোমরা আমার কাছে চাও। এই পথের সাথে একটা মহাব্বত, এই পথে চলার একটা তামান্না, একটা চাহিদা, এটা তুমি তোমার মনের মাঝে তৈরি করো যে আমাকে তো সিরাতে মুস্তাকিমের পথিক হতে হবে, আমি তো সিরাতে মুস্তাকিম চাই। এই চাওয়াটাকে নিজ দিলের মাঝে তৈরি করো। তোমরা যদি আমার কাছে সিরাতে মুস্তাকিম চাও, আমি খুব কাছে থেকে তোমাদের চাওয়া, তোমাদের ডাকে সাড়া দিই। আর যদি তোমরা সিরাতে মুস্তাকিমকে অপছন্দ করো, তাহলে এই অবস্থায় আমি কি জোরপূর্বক তোমাদের উপর সিরাতে মুস্তাকিম আর হেদায়েতের পথ আমি তোমাদের উপর চাপিয়ে দিব? এটা তো সম্ভব। আমাকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহ তাআলার মনোনীত দিন, এই দিনের উপর চলার ইচ্ছা এবং সেই সাথে এই দিনের উপর চলার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, তোমার মনোনীত দিন, তোমার নির্বাচিত জীবন ব্যবস্থায় আমি আমার জীবনটাকে গড়ে তুলতে চাই, গড়ে তোলার আমি ইচ্ছা করেছি, তুমি আমাকে সাহায্য করো, সহজভাবে সিরাতে মুস্তাকিমের উপর তুমি আমাকে পরিচালিত করো। এই চাওয়াটা বান্দার কর্তব্য, ইচ্ছা করাটা বান্দার কর্তব্য, চেষ্টা করাটা বান্দার কর্তব্য, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চাওয়াটা বান্দার কর্তব্য। আল্লাহর কাছে চাওয়া পেশ করা যে আল্লাহ, আমি পারতেছি না, আমার সমাজ, আমার পরিবেশ, আমার পরিবার, আমার রাষ্ট্র সিরাতে মুস্তাকিমের উপর চলার বাধা,
তোমার দেওয়া জীবন ব্যবস্থার উপর আমার জীবনটাকে গড়ে তুলবো, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র তো আল্লাহ বাধা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি সিরাতে মুস্তাকিম, যে সিরাতে মুস্তাকিমের আলোচনা তুমি কোরআনের মাধ্যমে করছো, তোমার নবীর মাধ্যমে যে সিরাতে মুস্তাকিম আমাদেরকে দিছো, আল্লাহ তুমি এই সিরাতে মুস্তাকিমে আমাকে পরিচালিত করো। এই চাওয়াটা আল্লাহ তাআলার কাছে পেশ করা। আর যদি এর বিপরীত এই হয় যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর মনোনীত দিন, আমি এটাকে পছন্দ করি না, আমি এটার উপর চলতে চাই না, তাহলে এই অবস্থায় আল্লাহ নিজেই প্রশ্ন করতেছেন, আনুলজিমুকুমুহা, আমি কি জোরপূর্বক তোমাদেরকে হেদায়েতের উপর পরিচালিত করব, ওয়া আনতুম লাহা কারিহুন, অথচ তোমরা আমার দেওয়া হেদায়েত, আমার দেওয়া কোরআন, আমার দেওয়া জীবন ব্যবস্থা, এটাকে তোমরা অপছন্দ করছো। তাই দেখেন সূরা ফাতিহার এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই আয়াতের মাধ্যমে এই মেসেজ, এই সবক বান্দাকে আল্লাহ দিচ্ছেন যে সিরাতে মুস্তাকিমটাকে আমার কাছে চাও, আল্লাহর কাছে চাইতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যা আমাকে সিরাতে মুস্তাকিমের উপর তুমি পরিচালিত করো। খুব ভিখারি হয়ে, নিজের অসহায়ত্ব প্রকাশ করে, কাকুতি মিনতি করে আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করাটা এটা বান্দার কর্তব্য। এই সূরা ফাতিহার এই পঞ্চম আয়াত দ্বারা আল্লাহ তার বান্দাকে এই শিক্ষাই দিচ্ছেন যে প্রত্যেকটা মুসলমানের, প্রত্যেকটা বান্দার সিরাতে মুস্তাকিমের উপর চলার ইচ্ছা চাই, চেষ্টা চাই, এবং আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের প্রার্থনা করা চাই। যে বান্দা তার জীবনের সমস্ত কাজে যেন আল্লাহর বিধান মতো জীবনের প্রত্যেকটা কাজ করতে চায়, পারে সে, এজন্য আল্লাহর কাছে সে প্রার্থনা করে, আল্লাহ আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ তোমার হুকুম মতো করতে চাই, তোমার সন্তুষ্ট মতো করতে চাই। দেখেন আগেই বলছি, ইহদি, হেদায়েত, এই হেদায়েতের একটা অর্থ এই আছে, হেদায়েত মানে পথ দেখিয়ে দেওয়া। এটার একটা অর্থ তো পথ দেখিয়ে দেওয়া, যে এই পথে চললে তুমি মিরপুর 10-এ যেতে পারবে, এই যে এই পথ মিরপুর 10-এর পথ। আর আরেকটা পথ চিনিয়ে দেওয়ার আরেকটা পদ্ধতি এই, আমার সাথে চলো, তোমাকে আমি মিরপুর 10-এ নিয়ে যাব। আল্লাহ তাআলার তরফ থেকে নবী পাঠানোর মাধ্যমে, কোরআন পাঠানোর মাধ্যমে জান্নাতের পথ, সফলতার পথ, মুক্তির পথ, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত বান্দাদেরকে দেওয়া হয়েছে। সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা একজন বান্দা আল্লাহর কাছে চাচ্ছে, এই প্রার্থনা করছে, আল্লাহ পথ তো তুমি বুঝিয়ে দিছো, তোমার সন্তুষ্টির পথ, এই পথ তো তুমি চিনিয়ে দিয়েছ, এবার তুমি আমার জীবনটাকে তোমার দেখানো পথে পরিচালিত করে দাও। এটা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা বান্দার আল্লাহর কাছে চাও। তো আল্লাহ তাআলা এই দোয়া বান্দাকে শিখাইছেন। এই বান্দার কাজ হলো এই দোয়া করা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কুরআনে কারীমের এমন এক দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ তাআলা যদি সারা জিন্দেগির একটা দোয়া কবুল করে, একটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে দুনিয়া এবং আখিরাতের সমস্ত কাজ সহজ হয়ে যায়।
দুনিয়া সহজ, আখিরাত সহজ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এক আয়াতের মাধ্যমে। এই সূরা ফাতিহার এই আয়াতগুলো বিপদের মুহূর্তে, পেরেশানির মুহূর্তে, আতঙ্কগ্রস্ত হওয়ার মুহূর্তে এটা বান্দার একটা শ্রেষ্ঠ সম্বল। ইয়াকা না'বুদু অনেক বড় সম্বল, ওয়া ইয়াকা নাস্তাঈনু এটা অনেক বড় সম্বল, আর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা বান্দার অনেক বড় একটা সম্বল। এটার দ্বারা দুনিয়ার সমস্ত কাজ সহজ, জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ। এই জীবনের সমস্ত কাজ যেন সহজ হয়, এই জন্য এটা একটা তাকবীর যে এই দোয়ার মাঝে থাকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন বুজুর্গ এই উপমহাদেশে। তো ওনার জমানায় এই হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক নাসরবান্দা বুড়ি আসছে। বুড়ি যে আমি যে চুল আঁচড়াই, চুল সোজা হয় না, একটা তাকবীর দেন। সমাজে কিছু মানুষ আছে যাদের তাকবীরের উপর খুব বিশ্বাস, আর তাকবীর নেওয়ার জন্য আসতে হবে হুজুরের কাছে, তো তাকবীর দেন, আমার চুল কোনোভাবেই সোজা হয় না। তো অনেকভাবে তাকে বোঝানোর চেষ্টা করা হইল যে চুল সোজা করানোর তো কোনো তাকবীর নাই, কিন্তু নাসরবান্দা একটা দিয়ে দেন, একটা তাকবীর দিয়ে দেন। তো একজন যখন নাসরবান্দা এ তাকবীর ছাড়া যাবে না, তাকবীর একটা নিয়েই যাবে। তো হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নিজের আমলকে বর্ণনা করতেছেন যে নাসরবান্দা অবস্থা দেখে আমি একটা কাগজের মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম লিখে আমি তাকে বললাম, এটা তোমার মাথার মাঝে বেঁধে রাখবা। বেনির মাঝে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা যে তিনি লিখে দিচ্ছেন, এই কাগজকে বলছেন এই কাগজটাকে কি করবা, বেঁধে রাখবা। যে পরবর্তী সময়ে এই আমলের রিপোর্ট তিনি শোনাচ্ছেন, যে পরবর্তী সময়ে ওই নাসরবান্দা বুড়ি খবর নিয়ে আসছে যে হুজুর এই তাকবীর দেওয়ার পর থেকে আমার চুল এটা সোজা হয়। এটা তো কোরআনে কারীমের এমন এক সবক, আল্লাহ তাআলা এমন এক সবক আমাদেরকে দিচ্ছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান এই দোয়ার মাঝে। বিপদের মাঝে পড়ে গেছো, দোয়া পড়তে থাকো, আসান হয়ে যাবে। এই দোয়াটাকে তোমার জিকির বানায় নাও, এই দোয়ার মাধ্যমে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। আজকে আমরা শুধু সমস্যার মুযাকারা করি, এমন এক যুগে, এমন এক পরিবেশে আমাদের বসবাস যে চতুর্দিকে পাপের জয় জয়কার। ঘরের মাঝে পাপের জয় জয়কার, সমাজের মাঝে পাপের জয় জয়কার, রাষ্ট্রের মাঝে পাপের জয় জয়কার। পাপকে সমর্থন দেওয়া ছাড়া, সমর্থন করা ছাড়া, কুফরিকে সমর্থন করা ছাড়া রাষ্ট্রের সুনাগরিক কি হওয়া যায়? রাষ্ট্রকে যদি বিশ্বাস করা হয় যে ওই ব্যক্তিকেই রাষ্ট্র বিশ্বাসকারী বলা হয় যে তার বিশ্বাসের মাঝে কুফরিকে মিশ্রণ করেছে। কুফরির বিশ্বাস থেকে মুক্ত হয়ে মুক্ত একজন ব্যক্তিকে রাষ্ট্র বিশ্বাসী এটা মানাই হয়। এমন একটা পরিস্থিতি আজকে আমাদের। আজকে আমরা যদি সামান্য একটা চোখের হেফাজতের চিন্তা করি,
তো সমাজের এক জবাব, সম্ভব না। কানের হেফাজতের যদি চিন্তা করি, সম্ভব না। দিনদারি, আমানতদারি, লেনদেনের মাঝে স্বচ্ছতা, এটা সম্ভব না। ধোঁকাবাজি, প্রতারণা, মিথ্যা, এইটা এই সময়ের লেনদেনের সবচেয়ে অপরিহার্য উপাদান। যে লেনদেনের অপরিহার্য উপাদান এখন মিথ্যা, অপরিহার্য উপাদান ধোঁকাবাজি, সুদ অপরিহার্য উপাদান, সুদ থাকতেই হবে। তো এই অবস্থায় যদি চিন্তা করা হয় যে আমরা হালাল উপার্জন, সহি উপার্জন, শরীয়ত সম্মত উপার্জন কেমনে করব, তাহলে তো কিছুই করা যাবে না। খুব সহজ সরল উজর, পরিবেশ ভালো না। আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করেন, জবাব দিব, আল্লাহ যেই জমানায় পাঠাইছ ওই জমানাটা তো এরকম জমানা ছিল, আমার তো নবীর জমানায় তুমি পাঠাও নাই, আমার খেলাফতের রাশেদের জমানায় তুমি তো পাঠাও নাই, আমাকে তো আবু বকর, ওমর, উসমান আর উমর ইবনে আব্দুল আজিজের জমানায় তুমি পাঠাও নাই, আমার তো পাঠাইছো এমন জমানায় যেই জমানায় আমার দেশের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, খালেদা জিয়া, যাদের দিনের কোনো বুঝ ছিল না, শরীয়তের কোনো বুঝাতের মাঝে ছিল না। এই জমানার মাঝে আমি তোমার শরীয়ত ব্যবস্থা, তোমার হুকুম মতো আমার জীবনকে পরিচালনা কেমনি করব, এটার ফয়সালা তুমি করো। খুব বোঝার চেষ্টা করি। আর জবাবে আল্লাহ যদি জানতে চান, আল্লাহ যদি প্রশ্ন করেন যে জমানা খারাপ ছিল, পরিবেশ খারাপ ছিল, সমাজ খারাপ ছিল, রাষ্ট্র খারাপ ছিল, এই সমস্ত কিছুর মোকাবেলায় তুমি, আমি আল্লাহই বিশ্বাসী ছিলে, আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহর শক্তিতে তুমি বিশ্বাসী ছিলে, কোরআন তোমাকে বারবার এই কথার সবক শোনাইছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। কোরআন তোমাকে এই সবক শোনাইছে, উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের এটাকে সাড়া দিবেন। কোরআন তোমাকে সবক শুনাইছে যে আল্লাহর কাছে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সঠিক পথে, তোমার পথে তুমি আমাকে পরিচালিত করো। কোরআনের এত সব সবক শোনার পর, জানার পর, বুঝার পর তুমি তো আমার কাছে কোনোদিন প্রার্থনা করো নাই। তুমি কি আমার কাছে চাইছো যে আল্লাহ তোমার পথে আমি চলবো? এই সিদ্ধান্তটা তুমি কি নিয়েছো? তুমি কি তোমার জীবনে, তোমার পরিবেশে, তোমার পরিবারে, তোমার সমাজে, তোমার রাষ্ট্রে এই সিদ্ধান্ত কোনোদিন নিয়েছো যে ইয়াকা না'বুদু, আল্লাহ সমাজ, রাষ্ট্র, পরিবার যেই অবস্থায় থাকুক, আমি এই সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি তোমার হুকুম মতো আমার জীবনকে পরিচালিত করব? এই সিদ্ধান্ত তুমি কোনোদিন নিয়েছো? ওয়া ইয়াকা নাস্তাঈনু, কোনদিন আমার কাছে কি বলেছ যে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আমার পরিবেশ খারাপ, আমার সমাজ খারাপ, আমার পরিবার খারাপ, আমার রাষ্ট্র খারাপ? কোনদিন কি আমার কাছে প্রার্থনা করেছ ও ইয়াকা নাস্তাঈনু? কোনদিন কি আমার কাছে প্রার্থনা করেছ, কাকুতি মিনতি করেছ যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আমার পথের কাঁটাগুলোকে দূর করে আমাকে তোমার হুকুম মতো পরিচালিত করো? এই সূরা ফাতিহার শিক্ষা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতের শিক্ষা, যত কষ্টসাধ্য হোক, যত বড় বিপদ, যত বড় ধরনের সমস্যা তোমার সামনে আসুক, আমি আল্লাহকে জানাও, তুমি জানাও আমাকে যে আমি ঘর থেকে বের হইছি, পারছি না, আমি সিদ্ধান্ত
সিদ্ধান্ত নিয়েছি, পারতেছি না। আল্লাহ, আমি সিদ্ধান্ত গ্রহণ করছি, তোমার পথে চলবো, কিন্তু এই মুহূর্তে এসে আমি এই সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ, এই সমস্যাটাকে মিটিয়ে দাও। এই চাওয়াটা তুমি আমার কাছে চেয়েছো কিনা? এই প্রশ্নের জবাব কি হবে? আল্লাহ তো কোরআনে কারীমের মাঝে বারবার আল্লাহর কাছে চাওয়ার তাগিদ দিতেন। নামাজের মাঝে সূরা ফাতিহা পড়াটাকে জরুরি করে দিতেন প্রতি রাকাতে, যে আমার কাছে চাও, এই অঙ্গীকারে আবদ্ধ হও, ইয়াকা না'বুদু, আর এই দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, তোমাদের চাওয়াগুলোকে আমি তোমাদের ডাকে সাড়া দিব। আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ কোরআনে কারীমের মাঝে দেখেন হযরত ইউনূস আলাইহিস সালামের ইতিহাস আলোচনা করতেন। আমরা কম বেশি সবাই হযরত ইউনূস আলাইহিস সালামের জীবন সম্পর্কে জানি, যে হযরত ইউনূস আলাইহিস সালাম এমন এক বিপদের সম্মুখীন হলেন। সে বিপদটা কি বিপদ? যে সমুদ্রের মাঝে ওনাকে ওনার বাহন থেকে নিক্ষেপ করা হলো, আর বড় একটা মাছ আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেলল। ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফি যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমে হযরত আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস আলোচনা করতেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ কোরআনে কারীমে আল্লাহর এই সমস্ত বিশিষ্ট বান্দাদের ইতিহাস আলোচনা করে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, বিপদে পড়ছো, আমার কাছে চাও। আমার বান্দা যদি বিপদে পড়ে আমার কাছে চায়, আমার কাছে বান্দার আমার কাছে প্রার্থনা করতে দেরি হয়, কিন্তু আমি আল্লাহ আমার বান্দার চাওয়াকে পূরণ করতে দেরি করি না। এই সবক আল্লাহ শোনাইতেছেন। ওয়া আইয়ুবা, আমার বান্দা আইয়ুবের ইতিহাসটা দেখো। আমরা কম বেশি সবাই হযরত আইয়ুব আলাইহিস সালামের ইতিহাস জানি না? আল্লাহ তাআলা দুরারোগ্য রোগে হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেলেন, এবং এরকম ভাবে তিনি এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন যে ওনার সহায় সম্পদ সব শেষ হয়ে গেল, ওনার পরিবার পরিজন সবাই ওনাকে ছেড়ে চলে গেল। একমাত্র ওনার এক স্ত্রী সেই স্বামীর সেবায় তার নিজেকে নিয়োজিত রাখছে, বাকি তার আপনজন পরিজন সহায় সম্পদ সমস্ত কিছু এই রোগে আক্রান্ত হয়ে তাকে শেষ করে সব ধ্বংস হয়ে গেল, সব শেষ করতে। তো আল্লাহ বলতেছেন ওয়া আইয়ুবা, আমার বান্দা আইয়ুবের ইতিহাসটাকে স্মরণ করো। ইয নাদা রাব্বাহু, যখন সে তার রব আল্লাহকে ডাকলো, আল্লাহর কাছে প্রার্থনা করলো, আন্নী মাসানিয়াদ দুররু, হে পরওয়ারদিগার
আন্নী মাসানিয়াদ-দুররু, আমি বড় বিপদের সম্মুখীন হয়ে গেছি। আন্নী মাসানিয়াদ-দুররু, খুব বিপদ আমাকে আক্রান্ত করেছে। এতটুক বললেন আল্লাহকে, আল্লাহ খুব বিপদে পড়ছি, এক কঠিন বিপদ আমাকে আক্রান্ত করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো আরহামুর রাহিমিন। ওয়া আনতা, আনতা অর্থ তুমি, ওয়া আনতা আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, তুমি তো শ্রেষ্ঠ দয়াময়। এই অবস্থার উপর তোমার বান্দা আইয়ুবকে তুমি রাখবা? হযরত আইয়ুব আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর আল্লাহ বলতেছেন ফাস্তাজাবনা লাহু। ফা শব্দটা আরবি ভাষায় এমন একটা, ফা অক্ষরটা আরবি ভাষায় এমন একটা অক্ষর, এই ফা অক্ষরটা এই কথা বুঝায় যে দেরি হয় না, সাথে সাথে। ফাটা এটা বুঝায় সাথে সাথে। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলতেছেন সাথে সাথে আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু, ও যখন আমার কাছে প্রার্থনা করলো, আন্নী মাসানিয়াদ-দুররু, আমি বড় কঠিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছি। ও আনতা আরহামুর রাহিমিন, তুমি তো শ্রেষ্ঠ দয়াময়। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলতেছেন সাথে সাথে আমি তার ডাকে সাড়া দিয়েছি। ফাকাশাফনা, আর আমি তার থেকে মা বিহি মিন দুররিন, যে বিপদটাকে আক্রান্ত করেছিল আমি সে বিপদটা তার থেকে সরিয়ে দিয়েছি, আমি সরাই দিয়েছি তো। ওয়া আতাইনাহু আহলাহু, শুধু বিপদ থেকে তাকে আমি মুক্ত করেছি তাই না, শুধু বিপদ থেকে তাকে মুক্ত করছি তা না। ওয়া আতাইনাহু আহলাহু, আমি তার পরিবার পরিজন তাকে ফেরত দিয়েছি। ওয়া মিসলাহুম মাআহুম, আর আমার তরফ থেকে যে ক্ষতি তার হয়েছিল আমি তা দ্বিগুণ প্রদান করে আমি তার ক্ষতিপূরণ তাকে বুঝিয়ে দিয়েছি। রাহমাতাম মিন ইনদিনা, আমার তরফ থেকে দয়া। ওয়া যিকরা লিল আবিদিন, আর আমার বান্দাদের জন্য শিক্ষণীয় হিসেবে, যেন আমার বান্দারা এটা শিখতে পারে যে আল্লাহকে যদি ডাকতে পারি, আল্লাহকে যদি ডাকা হয়, আমি যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমার ডাকেও সাড়া দিবে। ওয়াজান্নুনি, আল্লাহ ঘটনা শোনাচ্ছেন। ওয়াজান্নুনি, জান্নুন হযরত ইউনূস আলাইহিস সালামের কুরআনে কারীমে আরেকটা নাম দেওয়া হয়েছে, এই নামটা হলো জান্নুন। ইযহাবা মুগাযিবান, তিনি তার জাতের সাথে রাগান্বিত হয়ে নিজ এলাকা থেকে ছেড়ে চলে গেলেন, অথচ এই এলাকার তিনি দায়িত্বশীল। আল্লাহ তাআলার তরফ থেকে এই এলাকার লোকদের জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই এলাকার লোকদের হেদায়েত, এই এলাকার লোকদেরকে সত্যের পথ দেখানো, এদেরকে সত্যের উপর আনা, এটা তার কর্তব্য। কিন্তু তিনি এই এলাকার লোকরা যখন সত্যকে গ্রহণ করলো না, মন খারাপ করে চলে গেলেন। না, এদের উপর আল্লাহর আযাব আসবে, আমি চলে যাই। হ্যাঁ, বুঝতে হবে কুরআনে কারীমের এই আয়াত থেকে, এই ঘটনা থেকে এটাই শিক্ষণীয়। একজন দায়ী তার দাওয়াত গ্রহণ না করার কারণে সে তার জনগণের সাথে রাগ করে চলে যেতে পারে না। যে আমার দাওয়াত কেউ শুনে না, আমি চলে যাই। না, দায়ীর কাজ তার চেষ্টা, তার মেহনত, তার পরিশ্রম, এটাকে ঢেলে যেতে হবে। ফাযান্না আল্লাহ নাকদিরা আলাইহি, আল্লাহ বলছেন সে ধারণা করলো আল্লাহ নাকদিরা আলাইহি, আমি মনে হয় কিছু করব না। তো চলে যাওয়ার পর কি হলো? সে বিপদে আক্রান্ত হলো। আমি আল্লাহ তাকে বিপদগ্রস্ত করে দিলাম। ফালতাকামাহুল হুতু,
এক বড় মাছ তাকে গিলে ফেলল। সমুদ্রের মাঝে তুফান হলো, তুফান থেকে বাঁচার জন্য লটারি হলো, লটারি হলো যে আমাদের মাঝে পলাতক কেউ আছে যে তার মনিব থেকে পলায়ন করে আমাদের সাথী হয়েছে, এই জন্যই ঝড়। তো সেই লটারির মাঝে আল্লাহর বান্দা আইয়ুবের নাম উঠে গেল। হযরত ইউনুস, আল্লাহর বান্দা ইউনুসের নাম উঠে গেল। তো তাকে সমুদ্রের তাকে নিক্ষেপ করার পর একটা মাছ তাকে গিলে ফেল। কি কঠিন বিপদ চিন্তা করা যায়। একটা মাছের পেটের ভিতরে মাছটাকে গিলে ফেলছে, কিন্তু তিনি সেই মাছের পেটের ভিতরে এখনো জীবিত। মাছের পেটের ভিতরে তিনি কি জীবিত? জীবনটা কেমন জীবন? একটা মাছের পেটের ভিতরে জীবন। এখনো মৃত্যু তাকে আক্রান্ত করতে পারেনি, এখনো তিনি মরেন নাই, জিন্দা। কি অন্ধকার, কেমন অন্ধকার! একটা মাছের পেটের ভিতরে যদি একটা মাছ যদি কাউকে গিলে ফেলে, তাহলে মাছের পেটের ভিতরে কি পরিমাণ অন্ধকার হইতে পারে, আর কি পরিমাণ চাপ, কি পরিমাণ তার জায়গার সংকুলন থাকতে পারে, একটু চিন্তা করেন। আর এই অবস্থা থেকে কি আসলে মুক্তি সম্ভব? এটি চিন্তা করা যায়? এর চেয়ে ভয়াবহ বিপদ হতে পারে? চতুর্দিকে কি সে আবদ্ধ, একটা মাছের পেটের ভিতরে আবদ্ধ। এখান থেকে তাকে কে রক্ষা করবে, কিভাবে রক্ষা করবে? কিন্তু আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, দেখো আমি আল্লাহ, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহর ক্ষমতাটা সবকিছুর উপর আছে না? এই মাছের পেটের ভিতরে গিলে ফেলা মানুষটাকেও আল্লাহ তিনি রক্ষা করার, তাকে মুক্ত করার ক্ষমতা রাখেন, রাখেন না? আল্লাহ এই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন। ফানাদা ফিজ যুলুমাতি, এই জায়গায় একই ঘটনা। এই মাছের পেটের ভিতরে জিন্দা ইউনুস সেই অন্ধকারের মাঝে নাদা, আমি আল্লাহকে যে ডাক দিল, আল্লাহ ইলাহা ইল্লা আনতা। সেই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, তীব্র অন্ধকারের ভিতরে, মাছের পেটের ভিতরে জিন্দা ইউনুস যখন লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ব্যতীত আর কেউ উপাসনার যোগ্য নেই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি অপরাধী, আমি অপরাধী, আমি জালেম, আমি ভুল করছি। হযরতে ইউনুস যখন এই স্বীকারোক্তি আল্লাহর কাছে পেশ করলেন, তো আল্লাহ কোরআনে আমাদেরকে ঘটনা শোনাচ্ছেন, ফাস্তাজাবনা লাহু, আমি সাথে সাথে আমি আমার বান্দা ইউনুসের ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এক কঠিন বিপদ থেকে আমি তাকে মুক্ত করলাম। এর চাইতে কঠিন বিপদ আছে? এই কঠিন বিপদ থেকেও আমি মুক্ত করলাম। এবং এর পরের কথাটা হলো শিক্ষণীয় বিষয়। আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এভাবে, কাযালিকা শব্দের অর্থ কি? এভাবেই নুনজিল মুমিনিন, মুমিনদেরকে আমি মুক্ত করি, যারা আমার প্রতি আস্থাশীল, যারা আমার প্রতি বিশ্বাস রাখে, যারা আমাকে ডাকে সংকটে সংগ্রামে বিপদে আপদে, যারা আমাকে ডাকে, আমি এভাবেই তাদেরকে বিপদ থেকে মুক্ত করি। এর অর্থ এই না যে মাছের পেটের ভিতরে গিয়ে ডাক দিতে হবে আর আল্লাহ তাআলা মুক্ত করবেন। এটার দ্বারা ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন, বিপদ যদি এরকমও হয়
তুমি তোমার সমাজ, রাষ্ট্র আর পরিবারের দোহাই দাও। তোমার পরিবার কি, তোমার পরিবারের চাপে, তোমার সমাজের চাপে, তোমার রাষ্ট্রের চাপে তুমি কি আমার বান্দা ইউনুসের চাইতেও বেশি অসহায়? আমার এই বান্দা ইউনুস এই বাসের পেটের ভিতরে তার যে অসহায়ত্ব, তোমার পরিবারের কাছে তুমি তো এর চাইতে বেশি অসহায় না? তোমার সমাজ, তোমার রাষ্ট্রের কাছে তুমি তো এর চাইতে বেশি অসহায় না? অন্ধকার যত বড় হোক, বিপদ যত বড় হোক, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ যে আমাকে বিশ্বাস করে তাকে সেই অবস্থা থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি। কোরআনে কারীমের এই সমস্ত ঘটনাবলী আমাদেরকে এজন্য শোনানো হয়েছে আমরা যেন ঈমানের উপর আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করি, আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থার উপর আমরা যেন আমাদেরকে গড়ে তুলি। বিপদ আসতে পারে, সে বিপদ আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে সেই বিপদ সংকুল অবস্থাগুলো আমরা যেন পারি দিই। এখন এই সমস্ত আলোচনার শেষ কথা কিন্তু এই, প্রথম কাজ কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি সিরাতে মুস্তাকিমের উপর আমাকে পরিচালিত করতে চাই। এটা হলো প্রথম কাজ। আমি যদি সকাল থেকে সন্ধ্যা আমার পরিকল্পনা একটাই থাকে, মিশন একটাই থাকে, চিন্তা একটাই থাকে, আমাকে তো কামাই করতে হবে, আমাকে তো আমার জমিটা সাজাইতে হবে, আমাকে তো আমার ঘরটা সাজাইতে হবে, আমি ছুটছি দুনিয়ার দিকে, আমি আল্লাহর কাছে যত প্রার্থনা করতেছি, আল্লাহ জমিনটা সাজাইতে চাই, ব্যবস্থা করে দাও, আল্লাহ ঘরটা সাজাইতে চাই, ব্যবস্থা করে দাও, আল্লাহ গাড়িটা কিনতে চাই, ব্যবস্থা করে দাও, আল্লাহ ছেলেদের ডাক্তার বানাইতে চাই, ব্যবস্থা করে দাও, মেয়েটা এইচএসসি পরীক্ষা দিতেছে, আল্লাহ ভালো ফলাফলের ব্যবস্থা করে দাও। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চাওয়া তো একটাই, আল্লাহ সুন্দর কামাইয়ের ব্যবস্থা করে দাও। সুন্দর জীবনের ব্যবস্থা করে দাও। কিন্তু আল্লাহর কোরআন বলতেছে আমার কাছে এটা চাও যে আল্লাহ তোমার জীবন ব্যবস্থার উপর আমার জীবন গড়াটাকে সহজ করে দাও। এই চাওয়াটা তো নাই, এই নিয়তটাই তো নাই। নিয়তটা তো এইটা, আমি আমার মতো আমার ঘরটাকে সাজাতে চাই, আমার মতো আমার জমিটাকে সাজাতে চাই, আমার মতো আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে গড়ে তুলতে চাই, আমার মতো আমার সমাজটাকে আমি গড়ে তুলতে চাই, আমার চিন্তার উপর আমার রাষ্ট্রটাকে গড়ে তুলতে চাই। সমস্ত চিন্তা তো আমি কেন্দ্রিক, আমি তো আমার উপাসনা করছি। আবুদু নাফসি, আমি আমার নফসের উপাসনা করছি। আর কোরআন বলতেছে বলো ইয়াকা নাবুদু, না আমি আমার নফসের পূজারী না, আমি আমার পরিবারের পূজারী না, আল্লাহ আমি তো তোমার পূজারী। ইয়াকা নাবুদু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি তোমার দেওয়া জীবন ব্যবস্থা এইটার অনুসরণ করতে চাই। আল্লাহ আমার জন্য তোমার দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী আমাকে, আমার পরিবারকে, আমার সমাজকে, আমার রাষ্ট্রকে পরিচালনা করার যোগ্যতা, সেই মেজাজ তুমি আমাকে দান করো। দেখেন, চিন্তার পরিবর্তন আসতে হবে। শুনলাম শুধু বুঝলাম এটাই কিন্তু সমাধান না। সমাধান এর মাঝে যে আমি আমার ফিকিরকে পরিবর্তন করে নিলাম, যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার উপর
আমি আমার জীবনকে প্রতিষ্ঠিত করার, পরিচালিত করার একটা শপথ, একটা অঙ্গীকারে আবদ্ধ হয়ে আমার জিন্দেগির প্রত্যেকটাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দ্বারা আল্লাহর কাছে সেই পথে চলার সহযোগিতা, এবং আল্লাহর কাছে সেই পথে আল্লাহ যেন আমাদেরকে পরিচালিত করেন তার জন্য একটা প্রার্থনা, জিন্দেগি ভর এই প্রার্থনাটা, এটা মুমিনের সম্বল হওয়া যায়। বিশ্বাস করি আখিরাতকে, কিন্তু আমার সকাল সন্ধ্যা পরকালের ভয় নাই, হাসরের ভয় নাই, আমার কাজে কর্মে জান্নাতের কামনা নাই, জাহান্নাম থেকে বাঁচার ফরিয়াদ নাই। মুজাকারা পরিবর্তন করতে হবে। সূরা ফাতিহা, এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই শিক্ষা দিচ্ছেন, এই শিক্ষার উপর আমাদেরকে গড়ে তুলতেছেন। এটা মুমিন জীবনের অনেক বড় সম্বল, যে ইয়াকা না'বুদু, যে আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আখিরাতকে বিশ্বাস করো, তাহলে এই কথার স্বীকৃতি দাও, ইয়াকা না'বুদু, আমি শুধু তোমারই উপাসনা করি, ওয়া ইয়াকা নাস্তাঈনু, তোমার কাছে সাহায্য চাই, তোমার দেওয়া জীবন ব্যবস্থার উপর, তোমার মনোনীত দিনের উপর আমি যেন আমাকে পরিচালিত করতে পারি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে পরিচালিত করে দাও, তুমি আমাকে পরিচালিত করে দাও সহজ ভাবে, সরল ভাবে, বিপদ মুক্ত ভাবে, বাধাহীন ভাবে তোমার পথে তুমি আমাকে পরিচালিত করে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনে কারীমের সূরা ফাতিহার এই যে শিক্ষা, সূরা ফাতিহার এই যে দাওয়াত, এই দাওয়াতের উপর আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল